মিষ্টি একটু ফোনটা দে তো বাবু, তোর বাবাকে একটা কল করব। এই নাও মা। হ্যালো বেবি, তুমি আমার জন্য একটা লিপস্টিক, একটা কাজল আর একটা ফেস পাউডার নিয়ে। আরে ঠাকুরপো কি গো, মন খারাপ কেন? খারাপ হবে না, আমার বউ তো প্রেগনেন্ট, সবাই আইছে আর আমার বউয়ের পেটে হাত দিয়ে বলছি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। কেউ আমার নুনুই হাত দিয়ে বলছে না কংগ্রাচুলেশন। পাগলা চুদাকুতি কর। কানে কি ময়লা রে, বাবা ব্যথা লাগে। এ থাম, এক সরে কান ঝুরি ফেলাবো তোর। জীবনে ময়লা পরিষ্কার করে না, নোংরা দেখছিস? শয়তান একটা। তোর সংসার নে, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। এই টুম্পা, কই তুমি? এইদিকে আসো। ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। 1 মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এ তুই কয়টা রুটি খাবি? 4টা। তুই 4টা রুটি খাইতে পারবি তো? তাইলে 3টা বানাও। 3টা রুটি তুই খাবি, নষ্ট করবি না তো? আচ্ছা তাইলে একটা বানাও। তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না, রাতে খাই যা। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, বলছে এমন কোন জিনিস আছে যেটা তুমি প্রতিদিন দেখে টিপতে চাও কিন্তু টিপতে পারো না? আরে ছাড়ো ছাড়ো, এখন বলবো দি তুমি রাগ করবা, ছাড়ো তো। আরে বলো না, বলো। আরে না না, তুমি রাগ করবে, ছাড়ো তো। আরে বলো না, তুমি রাগ করবো না। কেন? তোমার গলা। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে, লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1টা টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। গজব বেইজ্জতি। ঠোঁটে ঠোঁট না মিলিয়ে বলো তো কোকা কোলা। কোকা কোলা। এবার তুমি বলো তো কোকা কোলা। এবার এমনি বলো তো কোকা কোলা। কোকা কোলা। তাইলে এরকম কেন বলছো কোকা কোলা? মা বাবা কেউ নেই বাড়িতে, একেবারে ফাঁকা, চলে আসো। রাখ তোর ডায়লগ। এর আগের বারে এভাবেই ডেকে আমাকে দিয়ে বাসন মাজিয়েছিলিস। ওমা, ওদের বাড়ি না নতুন ফ্রিজ কিনেছে, চলো কি দেখে আসি। ওদের বাড়ি ফ্রিজ কিনেছে তো আমি কি করবো, নাচবো? তোর মতো পাড়ায় ঘোরার সময় নেই আমার, বাড়ি অনেক কাজ আছে। ওমা, ওদের বাড়ি যারা ফ্রিজ দেখতে আসছে তাদের সব একটা করে মিষ্টি খেতে দিচ্ছে, তাই তো তোমার বলতে আসলাম। এ চল চল চল, আগে দেখতে বলবি তো, চল, আমি বুঝতে পারিনি। কই গো, বলছি তুমি জানো এই পাশের বাড়ি হিরো নানা শিল্পাপতিকে প্রতিদিন চুমু খায়, তো তুমিও তো মাঝে মাঝে খেতে পারো। আরে আমি কি করে খাবো? আমার সঙ্গে তো শিল্প বৌদি কথাই বলে না। মদ খাবো। কি মত? গাওলা মদ। কি দিয়ে খাবি? কি দিয়ে? চিপ দিয়ে। মদ দিয়ে। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে।